নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে কোয়েল। আর কোয়েল অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বেলাগাম করোনা গ্রাফ, তাই আমি আর তুমি স্টুডিওতে একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে রয়েছি, কিন্তু আমাদের কথা যদি আমাদের দর্শকদের প্রপার শুনতে হয় তাহলে আমাদের মাস্ক খুলতেই হবে একদম। এবং বেলাগাম এই করোনা সংক্রমণের সমস্ত খবর আপনাদেরকে দেব। তার আগে শুরুতেই যেই দিকে নজর রাখা উচিত আমাদের তা হলো আরটিপিসিআর। কোয়েল, আমাদের এই আরটিপিসিআর টেস্ট একমাত্র ভরসার জায়গা। একেবারেই তাই, এবং সেই ভরসার জায়গাতেই এখন একটা কোথাও আশা আশঙ্কা দোলাচল আমরা দেখতে পাচ্ছি। তার কারণ আমরা একটা অদৃশ্য শত্রুর সঙ্গে অসম লড়াই চালিয়ে যাচ্ছি। গত বছর আমরা দেখেছি তাই, এবছরও তাই। 20-এর বছরে করোনার সঙ্গে যুদ্ধটা আমাদের এভাবেই লড়তে হয়েছে, এবং দ্বিতীয় ঢেউ যখন এবছরে আছড়ে পর্ব করছিল তখনও কিন্তু ডাক্তাররা সেরকমভাবে ভয় পাননি, কারণ মারণ ভাইরাসকে অনেকটা চেনা হয়ে গেছে। এটা খানিকটা আমরা ভেবেছিলাম, খানিকটা একটা আশ্বস্ত হয়েছিলাম, তারাও কোথাও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সত্যি করোনাও যে এভাবে কৌশল বদলাতে পারে সেটা হয়তো কারোরই ধারণা ছিল না। একদমই তাই, সেই হিসেবটাই হয়তো আমরা কেউ রাখিনি। যা ভাবা হয়নি এবার সেটাই ঘটেছে। যেসব বৈশিষ্ট্য এতদিন পরীক্ষায় ধরা পড়তো সেগুলি ছেঁটে ফেলেছে করোনা। ফলে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসছে আর ফুসফুস ঝাঁঝরা করে দিচ্ছে কোভিড-19। রং বদলে পরিবেশে মিশে যায় গিরগিটি, নজরে আসে না। বিজ্ঞানের সঙ্গে তেমনই লুকোচুরি খেলতে শুরু করেছে নতুন করোনা ভ্যারিয়েন্ট। শরীরকে সংক্রমিত করে ফুসফুসে পৌঁছে যাচ্ছে করোনা ভাইরাস, কিন্তু আরটিপিসিআর পরীক্ষায় তা কোনোভাবেই ধরা পড়ছে না। তাই পরীক্ষার রিপোর্ট দেখাচ্ছে রোগী করোনা মুক্ত, আর করোনা তার ফুসফুস ঝাঁঝরা করে দিচ্ছে। কিভাবে লুকোচুরি খেলছে নতুন করোনা? আরটিপিসিআর পরীক্ষায় 2 থেকে 3টি প্রাইমার ব্যবহার করা হয়, মানে ভাইরাসের কয়েকটি বৈশিষ্ট্যকে টার্গেট করে খোঁজা হয়। ভাইরাসের চরিত্র বদলে সেই বৈশিষ্ট্যগুলোই বাদ চলে গেছে। ডিলিশন মিউটেন্ট বা ইমিউন এসকেপ মিউটেন্ট চরিত্র এসেছে। ডিলিশন মিউটেন্ট চরিত্রের জন্যই নয়া ভাইরাস ধরা যাচ্ছে না। নয়া করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের কয়েকটি নির্দিষ্ট সংখ্যক অ্যামাইনো অ্যাসিড গায়েব হয়ে গেছে, ফলে পরীক্ষায় তা ধরা পড়ছে না। অথচ ভাইরাস অতি দ্রুত ফুসফুসকে সংক্রমিত করে ফেলছে। তাহলে উপায়? ডাক্তাররা বলছেন উপসর্গ তীব্র হলে বুকের সিটি স্ক্যান করানো আবশ্যিক। ভাইরাসের নতুন স্ট্রেন ধরতে নতুন পরীক্ষা কিট প্রয়োজন। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ এলেও সিটি স্ক্যান চিত্র দেখে ফুসফুসের সংক্রমণ প্রমাণ করা যাবে, কিন্তু পরীক্ষার রিপোর্ট নেতিবাচক এলে বীমা কোম্পানিগুলো কি মেডিক্লেম দিতে রাজি হবে? এই সংশয় এখনো দূর হয়নি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আরটিপিসিআর টেস্ট একমাত্র নির্ভরযোগ্য এখনো পর্যন্ত কোভিড টেস্টের এই পদ্ধতি, কিন্তু তাতেও কখনো রিপোর্ট আসছে ফলস পজিটিভ, কখনো আসছে ফলস নেগেটিভ। এখনো পর্যন্ত আমরা যে তথ্য পরিসংখ্যান দেখছি সেখানে 5 জনের মধ্যে অন্ততপক্ষে 1 জনের এই ধরনের রিপোর্ট আসছে, আর সেক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমরা এই নিয়ে বরং আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরীর কাছে যাই। সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছে কমলেশ। আরটিপিসিআর টেস্টই তো সব থেকে নির্ভরযোগ্য মাধ্যম, কিন্তু তাতেই যদি এই ধরনের বিভ্রান্তির রিপোর্ট আসে, কি করণীয়, বিকল্প কি? দেখো রুমেলা, তুমি যেটা বললে যে আরটিপিসিআর টেস্টকেই কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। এটার সাধারণত ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ অন্যান্য টেস্টের থেকে কিন্তু অনেকটা কম। তবুও কোনো রাজ্য থেকে একটা তথ্য আসছে যে নতুন ভ্যারিয়েন্ট ধরতে গিয়ে আরটিপিসিআর কোথাও ভুল করছে। সেটার জন্য কিন্তু আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা বিশেষজ্ঞরা বলছেন যে নমুনা ঠিক করে সংগ্রহ করা। ন্যাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব নাকের ভেতরে ঢুকিয়ে, অনেকটা ভেতরে ঢুকিয়ে সেখান থেকে নিতে হয়, ফলে নমুনা সংগ্রহ করার ওপরও কিন্তু জোর দিতে বলা। একদম ঠিকঠাক নমুনা সংগ্রহ করা, নমুনাটাকে ঠিক সময় ল্যাবে পৌঁছে দেওয়া, এই বিষয়গুলোর ওপরও জোর দিতে বলা হচ্ছে। এবং আমরা যেটা দেখালাম আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আরটিপিসিআর ছাড়াও করা যেতে পারে, সেটা হচ্ছে ফুসফুসে যদি করোনা প্রবেশ করে তাহলে ফুসফুসে প্রদাহ হবে এবং সেটার রিফ্লেকশন কিন্তু সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়বে। ফলে কারোর ক্ষেত্রে যদি এই রিপোর্ট নেগেটিভ আসে, সেকেন্ড টাইম আরটিপিসিআর করা যেতে পারে। আরও একটা বিষয়, যেটা সিটি স্ক্যান করেও দেখা যেতে পারে যে একটা মানুষ করোনা পজিটিভ না নেগেটিভ। রুমেলা, কমলেশ, আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাইবো। অনেক সময় ডাক্তাররা এখন বলছেন, বেশ কিছু রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড টেস্ট করানোর কথা, সি রিঅ্যাক্টিভ প্রোটিন কিংবা ডি ডাইমা, এই ধরনের টেস্টগুলোতে কি কোনো প্যারামিটার্স তা ধরা পড়বে? এই ধরনের টেস্টগুলো সাধারণত কোনো হসপিটালাইজড পেশেন্টের ক্ষেত্রেই মূলত দেখা হয়। এই ব্যাপারটা আমাদের যেটা চিকিৎসকরা বলছেন যে এই ধরনের যখনই বিভ্রান্তি তৈরি হবে তখন ডাক্তারদের সঙ্গে পরামর্শ করা, সেটাই সবথেকে বেশি জরুরি।
ধন্যবাদ। অতএব ডাক্তারদের সঙ্গে পরামর্শ করা এটা সত্যি সবসময় জরুরি। অনেক সময় যদি মনে হয় একটু অন্যরকম কিছু ফিল করছেন, কিছু না ভেবে ডাক্তারের সাথেই সবার আগে কনসাল্ট করুন, এটাই সত্যি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি। রুমেলা, এই মুহূর্তে আমরা তো সত্যি খানিকটা দুঃসংবাদই দিলাম যে যেভাবে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে এবং সত্যি আরটিপিসিআর টেস্টের ক্ষেত্রে কোথাও একটা অন্যরকম রিপোর্ট আমরা দেখছি, কিন্তু তার মধ্যেও কিছু একটা সুখবর রয়েছে, যে সুখবর শুনিয়েছে ICMR। তারা বলছে যে পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়ে দিয়েছেন এই ডাবল মিউটেন্ট স্ট্রেন বিরুদ্ধে আমাদের যে কোভ্যাক্সিন সেটাও কিন্তু কোথাও কার্যকর হচ্ছে। একদমই, এই আশঙ্কা একটা ছিলই। আমাদের দর্শকরা অনেকবারই প্রশ্ন করেছেন যে তাহলে ভ্যাকসিন কি ব্রহ্মাস্ত্র নয়? একদম। দেশীয় টিকা নিয়ে অনীহা কমবে আশা বুধবারের খবরে, কারণ ICMR এর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে কোভ্যাক্সিন এই স্ট্রেনের ওপর, ডাবল মিউটেন্ট স্ট্রেনের ওপর কার্যকর। RNA ভাইরাস, তাই প্রতি মুহূর্তে মিউটেশন ঘটিয়ে রূপ বদলানোর চেষ্টা করছে করোনা ভাইরাস। সামনে আসছে নতুন নতুন ভ্যারিয়েন্ট, নতুন নতুন দুশ্চিন্তা স্ট্রেনের খবর। দেশে যখন পুরোদমে টিকাকরণ চলছে, তখন করোনার কায়া বদলে দুশ্চিন্তা বাড়ছে স্বাভাবিকভাবেই। মানুষের মনে প্রশ্ন, করোনার নতুন রূপের বিরুদ্ধেও কি কাজ করবে টিকা? এই পরিস্থিতিতেই সুখবর শোনালো ICMR। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ডাবল মিউটেন্টের বিরুদ্ধে দিব্য কাজ করছে কোভ্যাক্সিন। এর আগে ICMR জানিয়েছিল ব্রিটিশ স্ট্রেন ও ব্রাজিলিয়ান স্ট্রেনের বিরুদ্ধেও কাজ করছে ভারত বায়োটেকের দেশীয় টিকা। তবে এর পরেও প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের বিরুদ্ধেও কি কার্যকর কোভ্যাক্সিন? কোভিশিল্ড নিয়ে এই ধরনের গবেষণা কবে হবে? বেঙ্গল ভ্যারিয়েন্ট নিয়েও গবেষণার প্রয়োজন, দ্রুত হবে কি? মঙ্গলবারই সামনে এসেছে বেঙ্গল ভ্যারিয়েন্ট নিয়ে তথ্য। করোনার যে রূপে রয়েছে E484K মিউটেশন, যার উপস্থিতির জন্য টিকাকে ফাঁকি দেওয়ার ক্ষমতাও পেয়ে যায় করোনা। দক্ষিণ আফ্রিকান স্ট্রেনের ক্ষেত্রে এই বিপত্তি সামনে এসেছিল, তাই স্বাভাবিকভাবেই বাংলার এই মিউটেশনের উপস্থিতি জানার পর টিকার কার্যকারিতা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ডাবল মিউটেন্টের মতো বেঙ্গল ভ্যারিয়েন্ট নিয়েও গবেষণার প্রয়োজন। সূত্রের খবর, হায়দ্রাবাদের CSIR প্রতিষ্ঠান CCMB কয়েকদিনের মধ্যেই গবেষণা শুরু করতে চলেছে। এর মধ্যে মিলছে আরও একটি সুখবর, কোভ্যাক্সিনের এফিকেসি রেট 78%। 100% ক্ষেত্রে গুরুতর অসুখ ঠেকাতে সক্ষম কোভ্যাক্সিন, জানিয়েছে টিকা নির্মাতা সংস্থা ভারত বায়োটেক। টিকা বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় দফা ট্রায়াল শেষ হওয়ার আগেই কোভ্যাক্সিনকে টিকাকরণে সামিল করায় বিতর্ক হয় দেশ জুড়ে। তার জেরেই এই টিকা নিয়ে তৈরি হয়েছিল অনীহা। কিন্তু ইতিবাচক এফিকেসি রেট থেকে শুরু করে ডাবল মিউটেন্টকে কাট করার মতো খবর সামনে আসার পর কোভ্যাক্সিন নিয়ে অনীহা কাটবে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আশঙ্কা এবং আশার আলো, কোয়েল, আমরা দুটো খবরই আমাদের দর্শকদের দেখালাম। এবার বাংলার পরিস্থিতির দিকে একটু নজর রাখা যাক। 19 দিনের ব্যবধানে রাজ্যে করোনায় দৈনিক মৃতের সংখ্যা এক ধাক্কায় 2 থেকে 40 ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা 1000 থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে 10,000। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হোম আইসোলেশনে থাকা যারা রোগীরা রয়েছেন তাদের সংখ্যাও। এই পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন যে এখন হাসপাতালে শুধু বেড নয়, মৃত্যু ঠেকাতে প্রয়োজন এবারে অক্সিজেন বেডের। করোনার দ্বিতীয় ধাক্কায় রাজ্যের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্রায় সব হাসপাতালেই ঠাঁই নাই রব। তার উপরে এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন প্রায় 50,000 রোগী। তাদের একটা বড় অংশকে যে কোনো সময় হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে বেডের যোগান দিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি হাসপাতাল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি ক্ষেত্রে কোভিড শয্যার সংখ্যা 7 থেকে বেড়ে হবে 10,000। বেসরকারি ক্ষেত্রে গত বছরের তুলনায় অন্তত 25% বেড বাড়ানো হবে। কলকাতা, বারাসাত, ব্যারাকপুর, দুর্গাপুর, উত্তর দিনাজপুর, হাওড়ার মোট 6টি বেসরকারি হাসপাতাল মিলিয়ে 563টি বেড অধিগ্রহণ। তবে চিকিৎসকদের একাংশের বক্তব্য, শুধু বেডের সংখ্যা বাড়ালে হবে না, প্রয়োজন পর্যাপ্ত নার্স, স্বাস্থ্যকর্মী এবং সর্বোপরি মেডিকেল অক্সিজেনের যোগান। আগামী দিনে যদি আরও 1000, 2000, 5000 বেড যদি বাড়ানো হচ্ছে, যেভাবে আমরা স্টেডিয়ামে যাওয়াচ্ছি, আমরা পার্কিং লটে বেড করছি, অক্সিজেনের একটা কিন্তু সমস্যা হতে পারে। সেটা কিন্তু আগের থেকেই আমাদেরকে প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে এই একটা জায়গায়। ম্যান পাওয়ার, এটা একটা তো আমাদের হেলথ কেয়ারে ম্যান পাওয়ার কিন্তু সবসময় একটা শর্টেজ, এটা আজ বলে নয়, এই সময়টা আরও বেশি। রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্সদের অবিলম্বে কোভিড হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন, যার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, 1 মে থেকে 18 ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হলে টিকা কেন্দ্রগুলিতে ভিড় বাড়বে। তখন পরিষেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী কোথা থেকে আসবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।
রুবেলা, আমরা যদি দেখি অনেকেই এই পরিস্থিতি এখন, যখন আমরা মুম্বাইয়ে দেখেছি আংশিক লকডাউন হয়েছে, দিল্লিতেও দেখেছি, কোথাও অনেকেই ভাবছেন যে আমাদের এখানে কেন এরকম একটা পরিস্থিতি হচ্ছে না, মানে অনেকেই লকডাউনের কথা ভাবছেন যে লকডাউন অবশ্যম্ভাবী, কিন্তু না, রাজ্যের লকডাউনে কোনো পরিকল্পনা নেই, এমনটা জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং মাস্ক পরা, সাবধানতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি। তাই লকডাউন নিয়ে কোনো গুজবে এখনই কান দেবেন না। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। না না, লকডাউন টকডাউন আমি এখন ভাবছি না। লকডাউন টকডাউন ভেবেন যে এমনিতে লোক 1 বছর ধরে সব বিজনেস সব মার, এমনকি হকার থেকে শুরু করে বেকার থেকে শুরু করে যারা বিভিন্ন করে খায়, সবার অবস্থা খুব খারাপ। সবাই সাবধানে থাকুক এটা আমরা বলবো, মাস্ক পরুক এটা আমরা বলবো, কিন্তু আমি এটা বলবো না কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকুক। যারা আইসোলেশনে থাকবে সেটা থাকবে, যদি কোভিড হয়ে থাকে নিশ্চয়ই যত্ন করবে নিজেকে, শরীর রাখবে, যাতে পরিবারের কাজ না হয় সেটা দেখতে হবে, নিজেকে শরীর রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে লকডাউন টকডাউন করে একবারে সবকিছু বন্ধ করে দিয়ে আবার সেই নোটবন্দির মধ্যে গৃহবন্দী, ওটা আমার মনে হয় না ইমিডিয়েট এক্ষুনি প্রয়োজন আছে। আর আইনের রক্ষকই করোনা বিধি না মানাতে অভিযুক্ত, এখন সে ছবিই দেখা যাচ্ছে। মাস্ক না পরে ভোটের ডিউটি করছেন উত্তর দিনাজপুর ইটাহারের এসডিপিও। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে খোলা হয়েছে ডিসিআরসি, আর সেখানে মাস্ক না পরে ঘোরাফেরা করতে গেল রিংডেন লেপচাকে। আছে, বসে আছে, কেউ নাই সকালে। কালকেও প্রধানমন্ত্রী বলেছেন মাস্ক পরার জন্য, আপনি কেন পুলিশ অফিসার হয়ে মাস্ক পরছেন না? ভাই তল করো না তো, কেন মাস্ক পরছেন না? মাস্ক কোথায় সাহেব? মাস্ক কোথায়? আরে দেখছো না এখানে আছে। কেন ওটা কি ওখানে রাখা? স্যার মাস্ক ছিল না স্যার, এতক্ষণ আপনার মুখে মাস্ক ছিল, মাস্ক ছিল, আপনি প্রশাসনের লোক, আপনি মাস্ক মাস্ক পরবেন ছিল, না? মাস্ক ছিল। ছিল না স্যার, ছবি আছে আমাদের কাছে, ছবি আছে স্যার। আপনি এতক্ষণ ধরে মাস্ক পরেননি, আপনি মাস্ক পরবেন না? কেন এইভাবে ছিলেন? আপনি প্রশাসনের লোক, আপনি WBPS এবং দেখুন, দেখতে পাচ্ছেন কাজ আছে, কাজ আছে। WBPS তার ব্যাচে লেখা আছে আপনি তো কাজ করছেন, WBPS, কিন্তু অর্থাৎ মাস্ক নেই কেন আপনার? বুঝতে মাস্ক পারছেন ছিল, তার মাস্ক নাম আছে। ছিল, মাস্কটা আপনার গলায় ছিল, হেলমেট কোথায় ছিল? আপনার মাস্কটা গলায় ছিল। আপনার হেলমেট ছিল, মাস্ক কোথায়? আপনাদের হেলমেট ছিল, আমরা তো কাজ করছি, আপনার হেলমেট ছিল? এখন তো কাজ করা হচ্ছে, এখন তো কাজ করা হচ্ছে, দেখুন আপনি, এখন তো কাজ করা হচ্ছে। আরে হেলমেট ছিল তো, আপনাদের হেলমেট ছিল। লেপচা এই মুহূর্তে তিনি রয়েছেন, তিনি মাস্ক আপনার মাস্ক কোথায়? আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রায়গঞ্জের ডিসিআরসি, যার সামনে তিনি রীতিমতো সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, বারবার বলছেন আপনাদের হেলমেট কোথায়, আপনাদের হেলমেট কোথায়। আমরা প্রত্যেকে এখানে বাইক নিয়ে যেভাবে আমরা ছুটোছুটি করে এসেছি, তিনি এখানে দুর্ব্যবহার করছেন, অথচ ওনার মুখে কোনো রকম মাস্ক নেই। ওনাদের প্রচুর পুলিশ কর্মী, তাদের মুখে মাস্ক নেই। মাস্ক কোথায়? মাস্কটা আনিনি, মাস্ক কোথায়? মাস্ক নাই। দেখো WBP রাজ্যের পুলিশ, তার মাস্ক নেই, তিনি রুমাল আরে আপনি- মাস্ক কোথায় আপনার? পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, পুলিশ আপনার নাই, মাস্ক নাই। কোথায়? আপনার মাস্ক কোথায় দাদা? মাস্ক নাই আমার। কেন মাস্ক দেয়নি সরকার থেকে? না দিছে। আপনি তো সরকারি কর্মী, রুমাল পরছেন মাস্ক কোথায়? কেন? রুমাল কেন পরছেন? করোনা বাড়ছে তো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারংবার, রুমাল আচ্ছা, কেন ঠিক পরছেন? আপনাদের কি করোনার ভয় নেই? স্বীকার করছি ভুল, আপনার মাস্ক আমি কোথায়? তাড়াহুড়ার মধ্যে আমি ভুলে গেছি, আপনি মাস্ক আনলেন না, তাড়াহুড়ার মধ্যে ভুলে। মাস্ক দিচ্ছে না। আপনি এত তর্ক দেখো, করছেন, বুঝতে পারছো যে আপনি তর্ক করছেন। দেখো পরিস্থিতি এখানে এমনই পরিস্থিতি ভয়ঙ্কর, যেখানে বারংবার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বারবার বলেছেন, গতকাল প্রধানমন্ত্রী নিজেও বলেছেন সবাইকে করোনা থেকে সতর্ক থাকবার জন্য। নির্বাচন কমিশনের কাছে বারবার বিভিন্ন রাজনৈতিক দল আবেদন করেছে যে এই কোভিড পরিস্থিতিতে ভোট নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, প্রত্যেকেরই একটা দাবি ছিল, কিন্তু তারপরেও কমিশনের তরফেও বারবার বলা হয়েছে মাস্ক ব্যবহারের জন্য এবং কোভিড বিধি মানার জন্য। কিন্তু এখানে রায়গঞ্জে দেখা যাচ্ছে, রায়গঞ্জের ডিসিআরসির সামনে, রায়গঞ্জ পলিটেকনিক, এই ডিসিআরসির সামনে বেশিরভাগ যারা পুলিশ আধিকারিক আছেন, পুলিশের একজন পদস্থ আধিকারিক এবং পুলিশ কর্মী, অনেকের মুখেই মাস্ক দেখা যাচ্ছে না। এটা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় দিবাকর সাহার সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা।